ঠাকুর সত্যানুসরণ গ্রন্থের এক জায়গায় বলছেন যে তুমি লতার স্বভাব অবলম্বন করো এবং আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। এই যে ঠাকুর কথাটা বললেন যে তুমি লতার স্বভাব অবলম্বন করো এবং আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে, তার অর্থটা কি? আপনারা সবাই লতা জাতীয় গাছ তো দেখেছেন, যেমন পান গাছ। পান গাছ হলো লতা জাতীয় গাছ, এবং আপনারা খেয়াল করে দেখুন সেই লতা জাতীয় পান গাছ কখনোই কিন্তু একা একা সে তার জীবনে বৃদ্ধিপ্রাপ্ত হয় না। সে অন্য কোনো গাছকে অবলম্বন করেই সে কিন্তু তার জীবনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই তো? হয়তো আমরা দেখি যে পান গাছ সচরাচর কোনো সুপারি গাছকে অবলম্বন করে সে কিন্তু তার জীবনে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। ঠিক তেমনতর ভাবেও আমরাও যদি আমাদের জীবনে বৃদ্ধিপ্রাপ্ত হতে হয়, আমরাও যদি আমাদের জীবনে যদি অগ্রসর হতে হয়, তাহলে আমাদের জীবনেও কিন্তু একজন আদর্শের দরকার, যাকে কেন্দ্র করে আমরা জীবনে খুব এগিয়ে যাব, খুব অগ্রগতি লাভ করব। ঠিক যেমন করে সেই পান গাছ সুপারি গাছকে অবলম্বন করে সে তার জীবনে বৃদ্ধিপ্রাপ্ত হলো, ঠিক তেমনতরভাবে আমরাও কোনো এক আদর্শকে কেন্দ্র করে জীবনে বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। এবার সে আদর্শটা হলো আমাদের জীবনে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। আমরা তাকে কেন্দ্র করেই তার বলা প্রত্যেকটা কথাকে, তার বলা প্রত্যেকটা বাণীকে যত্ন সহকারে রক্ষা করে আমরা যখন আমাদের অভ্যাসে চরিত্রগত করব, তখনই সম্ভব যে আমরা জীবনে অসৎ পথকে পরিত্যাগ করে সৎ পথে এগিয়ে যাব, এবং অনেক দূর এগিয়ে যাব, জীবনে অনেকটা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হব। তাই তো? সুতরাং এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা তাকে ধরেছি ঠিক, কিন্তু আমরা শুধু ধরলে হবে না, তার বলাগুলোকে আমাদের চরিত্রগত করে তুলতে হবে। তার বলাগুলোকে, তিনি যা যা নীতি নিয়ম আমাদেরকে দিয়েছেন, সেগুলোকে আমরা আমাদের চরিত্রগত